গেল এমন মৌসুমে ২ দফায় ধান লাগিয়েও তুলতে পারেনি ঘরে, বেশি বাগি নষ্ট হয়েছে বন্যার পানিতে। চলতি ইরিও বড় মৌসুমে ১১৬ শতক জমিতে ফলন ভালো হওয়ায় কিছুটা আশ্বস্তিতে ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের জাহানপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম। গতবার বন্যা বহুত লস খাইছি, তারপর বেশি ভালো হলো সুবিধাটা। এবারে বন্যা এই ১১৬ ডিসিম করছি, আল্লাহ দিলে খুব ভালো আছে হয়েছে ধান। চলতি বছর অনুকূল আবহাওয়া ও পরিমিত বৃষ্টি হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলায় চলছে ধান কাটার ধুম। যেভাবে পারছে, কেউ মারাই করছেন, আবার কেউ কষ্টের ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। গতবার তো বন্যার কারণে ধান মারি গেছে, আমরা ধান পাইয়ে নাই, মানে ফসি গেছে, সব পচি গেছে। এবারে ধানের ফসল ভালো হয়েছে, আর এখানে যেমন ধান গতবার মার গেছে ধান ভালো হয়েছে যে ধান বদলটার রেট বেশি, ১১০০ টাকা, ১২০০ টাকা, ১১০০ টাকা। তবে সব মাঠেই কৃষকের হাসি নেই। সদর ও পরশুরামের কিছু অংশে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ ও পোকার আক্রমণ। নষ্ট হয়েছে বেশ কিছু ধানের ক্ষেত। পেছনের কারণ হিসেবে কৃষি বিভাগের দেয়া বীজের মানকে দুষছেন চাষিরা। কৃষি অফিস থেকে বীজ দিয়েছিল কিছু, তো আমরা এক কানে ১.৫ কানের মতো দান করেছিলাম, সব মার গেছে। ২বার করে ওষুধ দিলাম, কৃষি অফিসারও আইয়েনও দেখেনও। কৃষি বিভাগ বলছে চলতি বড় মৌসুমে এবার আবাদ ও ফলন দুটোই রেকর্ড ছাড়াবে। কিছু মাঠে ধানের ক্ষতি হলেও তা কাটিয়ে উঠতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আমাদের কর্তন হয়েছে প্রায় 76% জমি। আশা করতেছি ৮-১০ দিনের মধ্যে আমরা আমাদের পুরো ধান কাটা সম্ভব হবে। তো মাঠে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি। এই বছর কিছু বৃদান ২৮ এবং বৃদান ২৯-এ নেক ব্লাস্টের আক্রমণ লক্ষ্য করা গেছে। ওভারঅল এটার পরিমাণ খুবই কম। কৃষি বিভাগের তথ্য বলছে চলতি ইরি বড় মৌসুমে আবাদ হয়েছে ৩১,৪০৮ হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,২২,২৩৭ টন, যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। সুলাইমান ডালিম, এখন ফেনী।